নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বৌমা কেমন আছে? বললো ভালো আছে, কিন্তু আমার মনে হয় না ওরা ভালো আছে। আছে কোথায়? সেটা কিছু বললো না তো। স্বামী দেখো এখন কিন্তু অতিরিক্ত করছে। একদম অতিরিক্ত করতেছি না, যা বলতেছি তা শুনবা। আমি বললাম না? তাহলে আজকে একটু বেশি কাছে থাকো, কারণ যদি দূরত্ব আসে আজকে সময়টা মনে রাখো। মা, মা, কিছু একটা খাইতে দাও না, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা, তুই যে হাত মুখ ফাতেমা, ও দুইজনে এখানেই, তোরা তাড়াতাড়ি রেডি হ। কেন, কই যাবো? তোর রাজপুত্র বাইস্তা ফাহাদের শ্বশুর বাড়িতে দাওয়াত পড়ছে, দাওয়াত খাইতে যাব। কি বলো এখন? ও আরে তারা বড়লোক মানুষ না, তারা তো সবসময় ব্যস্ত থাকে। বৌমা, তারপরে ফাহাদের শ্বশুর, তারা মাইন্ড করবো যদি না যাই, বুঝছস নাই? তারা অপমানিত হবে। বৌমা অপেক্ষা করতেছে আমাদের জন্য, তাড়াতাড়ি রেডি হ। ভাবি আমি না যাই, ফারহানার নিয়ে তুমি চলে যাও। ফাতিমা, মেয়ের ঋণ কইলে তো ঠিকই যাইতি, যাইতি না? দৌড় দিতি সবার আগে। কি যাবি না যাবি না? চলো যাই। তাড়াতাড়ি রেডি হও, রেডি হও তাড়াতাড়ি, সুন্দর করে রেডি হবি, ঠিক আছে? তাড়াতাড়ি যা, হাত মুখ ধো। ঠিক আছে। Sarah, thank you so much. For what? আমার আব্বা আমাকে আমার ফ্যামিলিকে এই বাসায় ইনভাইট করার জন্য। Of course. তাতে চলে এসো। থ্যাঙ্কস। মাঝে মা, সামনে রোজা,
মেহেরিনের শ্বশুর বাড়ি দাওয়াত দিতে হবে না? হ্যাঁ, তা তো দিতেই হবে। আমরা তো ঠিকই ওই বাড়ি থেকে ঘুরে আসলাম, ওরা তো এই বাড়িতে আসেনি। তুমি মেহেরিনের সাথে কথা বলো। আর শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসছে। একটা ভালো অ্যামাউন্ট আমি মেহেরিনের নামে এফডিআর করে রাখবো। ওখান থেকে যা প্রফিট আসবে ওরা সুন্দরভাবে চলতে পারবে। আমার মেয়েটা অনেক লাকি, আপনার মতো বাবা পেয়েছে। জন্ম না দিলেও যে বাবা হওয়া যায়, আপনাকে না দেখলে জানতামই না। কে বলেছে আমি ওর বাবা না? আমি ওর বাবা। কে বলেছে আমি ওর বাবা না? আমি ওর বাবা। বেস্ট অফ লাক। তুমি খুশি? অবশ্যই আমি হ্যাপি। আমার বউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি খুশি হব না? আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আচ্ছা, আসি। ও মেরিন, এদিকে আসো। আসো। দিয়ে বানিয়ে দাও। দাও। স্যার, ফাইলটা একটু চেক করে সাইন করে দিবেন। আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি। এটা অফিস। আমি জানি, ভয় পেও না। কেউ দেখে ফেলবে? তাই ছেড়ে দিলাম। কিছু কিছু অনুভূতি খুব প্রকটভাবে থাকলেও সেই অনুভূতিগুলোকে সবসময় কাজে লাগাতে হয় না। আপনি সবসময় এইভাবে কথা বলেন কেন? বিকজ আই নো মাই লিমিট। মুহূর্তের আবেগে ভুল করা সহজ, কিন্তু সম্মান ধরে রাখা কঠিন। এই কথাটাই শুনতে চেয়েছিলাম। ফাইলটা সাইন করে রাখুন, আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি। আপনি কিন্তু সুইট আছেন। আপনি কিন্তু সুইট আছেন। তুমি ওর জন্য ফুল নিয়ে আসছো? আমি কি তোমার জন্য ফ্লাওয়ার্স আনতে পারি না? ও, বুঝছি। কেউ দিছিল, ওকে নিয়ে আসছো ওর জন্য। থ্যাংক ইউ। সারা প্লিজ। প্লিজের পর কি? হ্যাঁ বলো, প্লিজের পর কি? আর তো কিছু বলতে পারো না। তোমাদের মিডল ক্লাস ফ্যামিলির প্রবলেম কি জানো? হ্যাঁ, মুখে কথা আটকে রাখো, বলে দিলেই তো হয়। প্রবলেম কি?
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আমার রাজকুমারী বৌমা কোথায়? উনি উপরে আসছে, আমি ডেকে দিচ্ছি। ও আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। আসেন ম্যাডাম, বসার উপর একটু বসেন। আসেন। কত সুন্দর বাড়ি দেখছোস? হ্যাঁ? অনেক বড় বাড়ি না? মাশাআল্লাহ, একদম রাজপ্রাসাদের মতো। ম্যাডাম, বল। ফাহাদ স্যারের বাবা মা আসছে। যে বসা, আসতেছে। জি ম্যাডাম। তাহলে ফাহাদ ভাই যে তুমি বড় লোক দেখে বিয়ে করছো, কে বলছে রে তোমাকে? এটা তো বাসার সবাই জানে, বাসার সবাই জানে। আরে হ্যাঁ, কত সুন্দর বড় সাজানো গোছানো ড্রয়িং রুম, তাই না ফাতিমা? হ্যাঁ, অনেক বড়, কিন্তু আমাদের ঘর ছোট হলে কি হবে? আমাদের ঘরও অনেক সুন্দর। আরে কিসের সাথে কি যে তুলনা দেশ ফাতিমা, হ্যাঁ? কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা? তলায়ও শান্তি আছে ভাবি। এই যে এবার আমারে এরকম একটা দোলনা কিনে দিবেন। তো বসার অভ্যাসটা করো, পরে যেতে পারো। পরে গেলে গেলাম, কিন্তু কিনে দিবেন। পছন্দ হয়েছে? ঠিক আছে, কিনে দেবো তোমাকে একটা। ওমা, কেন? সে কি রাগ? আসসালামু আলাইকুম। বৌমা, কেমন আছো তুমি? তোমাদের বাসাটা অনেক সুন্দর। কেমন আছো? হঠাৎ করে চলে এলাম তোমাদের এখানে। বসেন, আমি আসছি। বসো ভাবি, দোলনায় বসো। বসবো। শুনেন, ওই বৌমা মনে হয় সুইমিং পুলে নামছিল তো, এই জন্য লজ্জা পাইয়া গেছে, ড্রেস পাল্টাইতে গেছে। কেমন চোখ আছে আমি দেখতে পাচ্ছি। তুমি আবার সুইমিং পুলে নামতে চাইবে না তো? বৌমা যদি বলে তাহলে নামবো। এই এবার বাড়িতে গিয়ে তোর মামির জন্য একটা সুইমিং কস্টিউম কিনতে হবে। হ্যাঁ, এত বড় লোক বিয়ের বাড়ি। আমি একটু দোলনাটায় বসি। হ্যাঁ হ্যাঁ, বসো। এই তোর মামিকে একটু দুলিয়ে দিয়ে যা। না না না, লাগবে না। সারাটা জীবন যদি এরকম আরামে দুলতে পারতাম, জীবনটা কতই না সুন্দর হইতো। তোমাকে মানিয়েছে কিন্তু ভালো, দোলনার সাথে থেকে যাও বিয়ের বাড়িতে। সহ্য হইতেছে না আমার দোলনা। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ইন্টারভিউ ভালো হয়নি? চুপ করে আছো কেন? আরে মন খারাপের কি আছে? ইন্টারভিউর সামনে আরো
দিবা তো, সমস্যা নাই তো। তুমি তো লাকি, ফার্স্ট টাইম তুমি ইন্টারভিউ দিছো, চাকরি হয়ে গেছিল। হ্যাঁ, চাকরিটা করো নাই, সামনে আবার ইন্টারভিউ দিবা। সেকেন্ড টাইম হয় নাই, থার্ড টাইম হবে, থার্ড টাইম না হলে ফোর্থ টাইম হবে, সমস্যা নাই তো। চাকরিটা আমার হয়ে গেছে, কি? স্টার্টিং এ 50,000 স্যালারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করো, রাস্তার মধ্যে মানুষ আছে না? তো সমস্যা কি? আমার লাইফকে আমি জড়াই ধরতে পারবো না? তাই বলে যেখানে সেখানে। অভিনন্দন, অভিনন্দন। থ্যাংক ইউ। ওঠো। এই সব খাবার তুমি রান্না করছো? না ম্যাডাম, আমাদের আলাদা বাবুর্চি আছে রান্না করার জন্য। ও, বৌমা কোথায়? বৌমাকে ডাকো, খাবেন আমাদের সাথে? না, উনি তো রুমে রেস্ট নিচ্ছে। ডাকো, বলো আমাদের সাথে খাক, একসাথে খাই। উনি রেস্ট নিলে ডাকার নিষেধ। আরে কিসের নিষেধ? আমার কথা বলো, যাও আসতে বলো, আসবে। না ম্যাডাম, আমার চাকরি চলে যাবে, ডাকাই নিষেধ। ডিস্টার্ব করলে কি করছো? না না না, আমাকে দিও না, এটা ওকে তো, ওকে। আমরা একা খাবো। ভাবি, কি দিব তোমাকে, পোলাও নাকি রাইস? ঠিক আছে। কিছু নিবি? মুরগির মাংস নিবি? হ্যাঁ, তুমি কষ্ট করো না, আমরা নিয়ে রেখো। তুই শুধু শুধু আমার নিয়ে টেনশন করতেছিস। কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে, শরীরটাও একটু খারাপ। সে অনেক বড় মনের মধ্যেকারী মা, আমি খুব ভালো আছি, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। উনি রেস্ট নিলে ডাকার নিষেধ। বাজার করে যেতে হবে। সামনে থেকে নেই বাজার। আচ্ছা ঠিক আছে। রাস্তার অবস্থা খুবই বাজে। রাস্তার অবস্থা খুবই খারাপ। দাও তো, আমাকে একটা দাও, দেখি তুমি বুঝো না। তোমার এটা ভালো হবে, এটা এটা আমি তো কিছু কিনো না, ওটা ভালো, এটা ভালো। চলো সামনে দিকে কি করা যায়। আকবর, জি ম্যাডাম। বৌমা বিদায় দিতে আসবে না? উনি তো একটু অসুস্থতা ফিল করতেছে, রুমের মধ্যে আছে। ও অসুস্থ? তাহলে আমি একটু দেখা আসি। এই কাম করেন না ম্যাডাম, আমারে বলছে কেউ যেন ডিস্টার্ব না করে। চেয়ারম্যান স্যার আজকে আমাকে বললেন যে তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর আব্বা। হাসতে বলবো কেন, আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে তাকাইছে আব্বা, আমি খুব খুশি আছি। আর আব্বা, রাজত্ব রাজকন্যা একসাথে পাইবা তুমি। যাকে আমি পছন্দ করতাম
ওকে কি বলবো? ওরে না করে দিবা। না করলে কি মানবে মা? অবশ্যই মানবে, বলবা যে তোমার আব্বা আম্মা রাজি না। গেট খুলে দেন, গেট খুলে দেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি এরকম থম মেরে বসে আছেন কেন? কি করব? নাচবো? মা মা আমি কি আপনার নাচতে বলছি নাকি? তোমাকে আমি বারবার বলেছি যে আমি যাব না, কিন্তু তোমার কারণে, তোমার জেদের কারণে আমি ওই বাড়িতে গেছি, এবং যেই জন্য এই অপমানজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে আমাকে। এতে আমার কি দোষ? না, তোমার কোনো দোষ নাই। দোষ হচ্ছে তোমার গুণধর পুত্রের। আরে, এত যে রাগ হয়েছেন, ছেলে কি আমার একার? আপনার ছেলে না? ছেলে আমাদের দুজনেরই, কিন্তু কথা শুনে তোমার। আরে আপনি বোকা নাকি? এরা কোটিপতি মানুষ, এদের বিজনেসের পারপাস, এদের সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং করে। কি বললে? শব্দটা আবার বলো তো। মুড সুইং করে। সুইং করে? হ্যাঁ। আমি এত বছর চাকরি করেছি, সরকারি চাকরি, কিন্তু সুইং কথাটা শুনিনি কখনো, এই শুনলাম। আঞ্জুমান, হুম? এখন আমার মুড সুইং করছে, তুমি যাও। না, ওনারা কোটিপতি, ওনাদের মুড সুইং করতেই পারে। আমার মুড সুইং করছে, তুমি এখন যাও। আপনার মুড সুইং মানাই না, আপনি মুড সুইং এর যোগ্য না। ইন্টারমিডিয়েট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমি তোমার আর শাকিব খানের সেম টু সেম একটা ছবি পেছনে সেম ব্যাকগ্রাউন্ড দিয়ে এখনই রেডি করে দিতে পারবো। এআই দিয়ে সবকিছু পসিবল স্যার, বিলিভ মি। আর তাছাড়া কর্পোরেট ওয়ার্ল্ডে এই ধরনের কনস্পিরেসি তো হয়ই স্যার। আমার পাশে দারুণ নাই যে তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। সামি এখন কিন্তু অতিরিক্ত করতেছ সামি। সামি একটা লিমিট আছে। করে বলতেছি। এটা তোর বুবু ভুলে যাচ্ছে। সামি, কি করছিস তোরা এসব? আচ্ছা, তুই যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলে, মানে যে কোম্পানির নামে, ওই কোম্পানিটা অথেন্টিক কিনা একটু খোঁজ যেতে পারবে?